হ্যালো বন্ধুরা, শ্বশুরবাড়ি যাচ্ছি। গতকালকের ভিডিও। গতকাল লন্ডন টাইম সকাল 7:30টায় আমরা রওনা দিই স্ট্রাটফোর্ডের উদ্দেশ্যে, যেখানে আমার শ্বশুর শাশুড়ি থাকেন। তো আপনারা কেমন আছেন আমাকে জানান। আপনারা ভালো আছেন তো? আশা করি আপনাদের সবার ঈদটা অনেক সুন্দর কেটেছে। পরিবার পরিজন নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে ঈদটা অনেক ভালোভাবে উপভোগ করেছেন আমার মনে হয়। তো আমরা যে যাচ্ছি, আমরা একটা কাজে যাচ্ছি, তো থাকার প্ল্যান না। আমরা সকালে গিয়ে আমরা বিকালের দিকে চলে আসব। এই যে দেখেন, এটা হচ্ছে টানেল, হয়তো নাম শুনেছেন, ব্ল্যাকওয়েল টানেল, বিখ্যাত টেমস নদীর নিচ দিয়ে টানেলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তো আমার শ্বশুর শাশুড়ির এইখানে মানে স্ট্রাটফোর্ডে আমার লন্ডন লাইফের 17টা বছর আসলে আমি কাটিয়েছি। তারপর আমার ছেলে একটা স্কুলে চান্স পায়, তো ছেলের জন্য আমরা জায়গাটা মুভ করি আর কি। কিন্তু আমার বাসা থেকে বেশি দূরে না, 30-35 মিনিটের মতো ড্রাইভ। তো আমরা মানে দিনটা অনেক সানি ছিল, অনেক সুন্দর একটা দিন ছিল। তো ড্রাইভ করে আমরা চলে আসলাম বো এরিয়াতে। বো এরিয়ার পরই হচ্ছে নিউহাম, স্ট্রাটফোর্ড নিউহামে পড়েছে। কত যে এই যে রাস্তা ঘাট মানে দোকানপাট সব কিছু এত চেনা, মানে এতটা সময় আমি স্পেন্ড করেছি এখানে। তো এই যে এই চিলড্রেন সেন্টারটা, ডিসকভার চিলড্রেন স্টোরি সেন্টার, আমার বাচ্চাদেরকে নিয়ে কত যে এসেছি। ভিতরে অনেক কিছু বাচ্চাদের ফ্যাসিলিটি আছে। তো আমরা চলে আসলাম, আর স্টিল মানে তাকাতে পারছি না, এত রোদ, এত গরম। আর এই যে কর্নারে একটা এরিয়া আছে, বাসার কর্নারেই, এখানে কিন্তু আগে অনেকেই সবজি লাগাতো, কারণ আশেপাশে বাঙালিরা আছে। তো ঘরে এসে দেখলাম আমার শাশুড়ি অনেক সন্দেশ বানিয়েছেন, এত সুন্দর হয়েছে। প্রত্যেকটা সাজগুলা দেশ থেকে আনা, সন্দেশের সাজগুলা। তো দেখেন কত সুন্দর। আর ঘরের সামনেই বিশাল বড় গোলাপ গাছ। তো গোলাপ গাছ দেখেন গোলাপে ভরা, যেমন পাতা দেখা যায় না, এত ফুল ফুটেছে। মনে হচ্ছে যেমন ফুলের ভারে গাছটাই নুয়ে পড়ে যাবে। তো ভাবলাম যে একটু ফটো তুলে নিই, সুন্দর দিন মিস করা তো যায় না। তো দেখেন ফুলগুলো, আর অনেকগুলা গোলাপ গাছ আছে। তো আমি শুধু এইটার সামনে উঠলাম, আর এইটাতেই অনেক ফুল এসেছে। তো লাঞ্চ আওয়ার আমরা খেয়ে নিচ্ছি, আর আমি ক্যামেরাটা বেশি হাতে নেইনি, কেমন আমার ভালো লাগে না কোথাও গেলে যে সব সময় একটা ক্যামেরা নিয়ে করা। কিছুটা তুললাম আসলে। তো চিকেন ছিল, ফিশ ছিল, আরও অনেক কিছুই ছিল। তো আমরা রওনা দিয়ে দিলাম, এই সময় 4টার দিকে আমরা রওনা দিয়ে দিলাম। স্টিল আকাশে গনগনে সূর্য। তো দেখেন, মাথা ঢাকার চেষ্টা করছি, এত গরম। কোনখানে এরকম ডার্ক হয়ে গেল, কিন্তু আমি সানগ্লাস কিনতে আমি ভুলে গেছি। খুব সুন্দর একটা স্ট্রাটফোর্ড যাওয়ার আগে আমি এই গাছগুলো লাগিয়ে যাই। তো আমি ভাবছিলাম যে গাছগুলো ঠিক আছে কি না, এসে দেখি না, ওকে আছে আসলে। এই যে শিম গাছগুলা, এগুলো কিন্তু আমাদের দেশি শিম গাছগুলা, ঠিক আছে আসলে। এই জায়গাটায় অবশ্য একটু রোদটা কম পড়ে। এখানে অনেকগুলা সাদা গোলাপ ফুটেছে দেখুন, রোদে গাছপালা একদম নেতিয়ে গেছে। তো এগুলাতে সন্ধ্যার দিকে পানি দিতে হবে। এই যে টমেটো গাছগুলো দেখেন, কিন্তু পানি দিলে ঠিক হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আমরা ঘরে পৌঁছে গেছি। তো 30-40 মিনিটের মতো রাস্তা ফাঁকা ছিল, কারণ বিকাল টাইমটা সন্ধ্যার আগে জন্যই চলে আসছি। তো শ্বশুর শাশুড়ি এখান থেকে আসার সময় খুব অল্প কিছু জিনিস আমরা ওনারা দিয়ে দিয়েছেন আসলে, যাতে আমাদের আজকে রাতের খাবারটা হয়ে যায়। আমি দেখাই, এই যে এখানে পুদিনা পাতার বড়া, ফুলকপির বড়া, আর আমার ছেলের খুবই পছন্দ, এর জন্য গাছে কুমড়ো ফুল এখনও হয় নাই, কিন্তু তবুও 2টা ফুলের বড়া। এখানে চিকেন কারি কিছুটা, আর পনির তরকারি ফুলকপি আলু দিয়ে, আর কিছু গাছ আমি পেলাম। যে আমার শাশুড়ি এইটা দিয়েছেন, মানে এইটাতে আর কি একদম যে দেশে আছে না 9 o'clock ফ্লাওয়ার, এইটার মতো ফুল ধরে। আর একটা কোজেট গাছ, এই বছর কিন্তু আমি কোজেট গাছ লাগাইনি, খুঁজে পাইও নি। তো আমার শ্বশুর 2টা দিলেন, এই যে গাছ 2টা দিলেন। তো কালকে আমি লাগাবো। তো ভিডিও কেমন লাগলো সবাই জানিয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।
অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকুন।